বন্ধুরা, আমি শাহিদ। এখন যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে স্বার্থের দুনিয়া প্রজেক্ট নিয়ে। হাই, দিস ইজ আসিফ। আমি এই গল্পের পরিচালক। এই গল্পটি হচ্ছে স্বার্থের দুনিয়া শর্ট ফিল্ম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রাজা, স্বার্থের দুনিয়া নিয়ে কিছু বলতে চাই। স্বার্থের দুনিয়াতে আমি কাজ করেছি ভিলেন হিসাবে। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয়। আমাদের প্রজেক্ট স্বার্থের দুনিয়া, যেটা 30শে নভেম্বর রিলিজ করেছি। হ্যালো বন্ধুরা, আমি অনুশ্রী। স্বার্থের দুনিয়া শর্ট ফিল্মে আমি হিরোইনের চরিত্রে অভিনয় করেছি। 30শে নভেম্বরে ভিডিওটি রিলিজ হয়ে গিয়েছে। গুড ইভিনিং গাইস, আমি রোমিও। স্বার্থের দুনিয়া একটা শর্ট ফিল্ম আমাদের টিম বানিয়েছে। স্বার্থের দুনিয়া প্রজেক্ট ওয়ান অফ মাই ফেভারিট প্রজেক্ট, কারণ এত সুন্দর একটা প্রজেক্ট আমি এর আগে কখনো এইরকম স্কোরিং করিনি। এখানে মিউজিক দিয়েছে আমাদের শাহিদা, সকলের প্রিয়, এবং এখানে ক্যামেরা করেছে ডিওপি ছিল আর কি সঞ্জু। আমাদের মিউজিক ডিরেক্টর শাহিদা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিজিএম আমাদের উপহার দেওয়ার জন্য। আর শুধুমাত্র স্কোরিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে না, অভিনয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, স্টোরির উপর অনেক কিছু ডিপেন্ড করে, স্ক্রিন প্লের উপর অনেক কিছু ডিপেন্ড করে। গল্পটা সম্বন্ধে যদি আমাকে ছোট্ট করে বলতে হয়, তাহলে গল্পটা একজন স্বার্থপর প্রেমিকের নিয়ে গল্প। এটার আমরা পার্ট 2 নিয়ে আনতে চলেছি। পুরো কাজটা করতে আমাদের অনেকটা সময় লেগেছে, প্রায় 2 থেকে 3 দিন সময় লেগেছে শ্যুট করতে। স্বার্থের দুনিয়া আমাদের রিলিজ হয়ে গেছে, আশা করছি আপনারা দেখেছেন। আর যারা না দেখে আছেন তারা যান, ভিডিওটা দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে আমার, যেহেতু আমার একটা ফার্স্ট কাজ, অভিনয়ের দিক থেকে বলেন অন্যান্য অনেক সমস্যা হয়েছে। তবে এই ভুলগুলোকে একটু ক্ষমা করে দিবেন অবশ্যই। আর আমাদের অধিকাংশ যতই অ্যাক্টার ছিল সবই কিন্তু নতুন হওয়ার পরেও যে এত সুন্দর অ্যাক্টিং করবে, যারা এখনো দেখোনি এটা দেখে আসো। খুব সুন্দর অ্যাক্টিং করেছে। আর পার্ট 2 আসছে, এটা তো আরও অনেক অন্য কিছু দেখতে পাবা। যে ডিরেক্টর মোহাম্মদ হাসনাইন আশিক, ওনার কাজও আমার খুব ভালো লেগেছে এবং ওনার সাথে কাজ করেও আমার খুব ভালো লেগেছে। অনুশ্রীর কথা বলতে হয়, অনুশ্রী এই গল্পে প্রথম কাজ করলো। ওর সাথে কাজ করেও মোটামুটি ভালোই লেগেছে, তবে ইন ফিউচার সে আরও ভালো করবে মেবি। যদি বলতে চাই, ডাইরেক্টর অনেকটা চেষ্টা করেছে, স্ক্রিপ্টটাকেও ইমপ্রুভ করার চেষ্টা করেছে, ক্রিয়েটিভ আইডিয়াগুলো নিয়ে আসার চেষ্টা করেছে, যেটা আরও ভালো কিছু করতে পারি। আর সেটা পার্ট 2টা নিয়ে এখনো ভাবনা চিন্তা করছে, যাতে এর থেকেও ভালো কিছু করা যায়। আর যদি বলতে হয় সঞ্জয়ের কথা, সঞ্জয়ের সাথে এর আগেও অনেক কাজ করেছি আমি, তবে সঞ্জয় অনেক নিজেকে ইমপ্রুভ করছে, ভাঙছে নিজেকে। আমাদের ডিরেক্টর আসিফ, তাকে তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কারণ ও এত সুন্দর ডিরেকশন দিয়েছে আমাদের স্বার্থের দুনিয়াতে। আশা করছি 2 পার্টে আরও ভালো দিবে। অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই ড্রিম ডান্স একাডেমির অল টিম মেম্বারকে, যে আঁকড়ে ধরে আছে, যার জন্য আমাদের এই কাজটা আমরা কমপ্লিট করতে পেরেছি এত সুন্দরভাবে সবাই মিলে। তহিদুলদা, ঠিক আছে, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। রাজা, তার একটা ডায়লগ সব থেকে পপুলার হয়েছে যেটা হচ্ছে, আমি বনের রাজা, আমার শিকার কখনো বিষয় না। তো এই ডায়লগটার জন্য আর গল্পটা ভালো যাচ্ছে। রাজা বড় ভাই খুব ভালো কাজ করেছে, তারপরে নবীর, সেও খুব ভালো কাজ করেছে, রায়হান, সেও খুব ভালো কাজ করেছে। মেন যে ক্যারেক্টার যে রাজা, ওনার তো অভিনয় তো বলার মতো না, অসম্ভব সুন্দর। ও পুরো ভাইরাল হয়ে গিয়েছে। আর আমাদের যে হিরোইন অনুশ্রী, সেও ভালো করেছে। নতুন, যদি কোনো ভুল হয়ে থাকে তাকেও সুযোগ দেবেন, আরও ভালো কাজ দেবেন। আর আমাদের আশিফ ভাই ডিরেক্ট করেছে, খুব সুন্দর লেগেছে। সেখানে আমি আছি হালকা, কিন্তু আমি যে এদের সঙ্গে কাজ করেছি, আমি তো প্রথম, কিন্তু খুবই কমফোর্টেবল। মুকলেশ্বর আমাদের স্ক্রিপ্ট রাইটার, খুব সুন্দর লেখে। আসিফ, সেও খুব ভালো কাজ করেছে অ্যাজ এ ডাইরেক্টর। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কেউ না এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই যান, ড্রিম ডান্স একাডেমি চ্যানেলে যান এবং দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ। জাস্ট এখন পুরোটা দেখানো যাবে না, বিকজ স্বার্থের দুনিয়া ইজ কামিং। তো আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন অনেক কিছু আছে স্টোরির মধ্যে। অ্যাকশন আছে, থ্রিল আছে, স্যাডনেস আছে, রোম্যান্স আছে। একটা স্টোরির মধ্যে একটা পুরো ফুল ফ্রেম মুভির মধ্যে যা থাকার প্রয়োজন সব কিছু আছে। তো পরবর্তী ভিডিওতে বাকিটা কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যেখানে আড্ডা মারি, ফুড জংশন, সেটা আমাদের ভালোবাসার জায়গা। আপনারা আসবেন, দেখবেন, অনেক সুন্দর জায়গা।
অনেক ভালোবাসার জায়গা। এখানে আসলে আপনি বারবার আসতে চাইবেন।